الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বাঁচান, হেফাজত করেন। নূরওয়ালা, বন্দিগিওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধন্য জীবন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, অনেক বড় প্রোগ্রাম না, অনেক বড় কিছু না, শুধু এতটুকুই যদি হয় যে আমরা মানুষের মতো মানুষ হই, তাহলেই আমরা নিঃসন্দেহে কামিয়াব। মহান রব্বুল আলামিনের নজরে মানুষ তারা যাদের দিল আল্লাহর মহব্বতওয়ালা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। এই মানুষটা মুসলমানদেরকে বলেন, হে মুসলমান, হে মুমিন, তোমার সিনাতে যে ঈমান কি জিনিস সেটা তুমি জানো? ঈমান মানি হলো আল্লাহর ভালোবাসা, ঈমান মানি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। যে ব্যক্তি ঈমান আনলো, ইসলাম কবুল করলো, সে আল্লাহ পাকের মহব্বতের ফাঁদে আটকা পড়ে গেল। সে আল্লাহকে ভালোবেসে ফেলছে, যে আপনাকে ভালো লাগে সবকিছুর ঊর্ধ্বে, আপনার জন্য আমি জীবন দিব। কেন? কারণ আলিশকু নারুন ফিল কুলুব তুহরিকু মা সিওয়াল মাহবুব। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় আলেম, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, তিনি তাফসীরে মাজহারিতে লিখছেন যে মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুলের ভালোবাসার মানে হলো যে এই ভালোবাসা হৃদয়ে যখন আসে, অন্য সব কিছুকে জ্বালায় একদম নিঃশেষিত করে দেয়। হৃদয়ে থাকে শুধুই আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এবং আমি আল্লাহর কসম করে বলি, যার সিনা আল্লাহর ভালোবাসাওয়ালা, আল্লাহর রসুলের ভালোবাসাওয়ালা, নিঃসন্দেহে এই মানুষ একদম সোজা জান্নাতি। আমার প্রিয় বন্ধুরা, মুসলমানদের মধ্যে দলের অভাব নেই, কত দল, কত পার্টি, কিন্তু কাল কিয়ামতে পুলসিরাত পার হওয়ার সময় কোনো দল থাকবে না। এক দল, ঈমানওয়ালা, ইসলামওয়ালা, সুন্নত তরিকাওয়ালা, আল্লাহর ভালোবাসাওয়ালা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাওয়ালা। এই দৌলত যার সঙ্গে থাকবে, আরামসে পুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। এবং ছোট জান্নাত না, বিশাল বড় জান্নাত নসিব হবে।
বুখারী শরীফে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারা পৃথিবীর সর্বনিকৃষ্ট যে মুসলমান জান্নাতে যাবে, আল্লাহ পাক তাকে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। আমার ভাইরা, আমার এই আলোচনার উদ্দেশ্য হলো এই যে আমরা মুসলমান, আমরা নিজেকে চিনবার চেষ্টা করি। একজন বাদশাহ সে যদি নিজেকে মেথরের বাচ্চা মনে করে, এটাকে নিজের মূল্যায়ন হলো? যে রাজার আসনে আসীন, যে সিংহাসনের সমাসীন, সে যদি মনে করে আমি মেথরের বাচ্চার বরাবর, তার মতো সম্মানিত ব্যক্তি। তো এক মহিলা রাস্তা দিয়ে যেতেছিল, বৃদ্ধা, হোঁচট খায়া ধ্রামসে একদম পড়ে গেছে, অনেক শক্ত ব্যথা পাইছে। তো এক ওসি সাহেব ছুটে আসছেন, থানার সামনেই ঘটনা ঘটছে। তো ওই মহিলা তখন ওই ওসি সাহেবের দিকে তাকায় বললেন যে আহা, তুমি আমার এমন উপকার করলা, বাবাজি দোয়া করি আল্লাহ তোমাকে এই থানার দারোগা বানায় দিক। ওসি সাহেবের জন্য থানার দারোগার দোয়া, এটা কত ভালো দোয়া, এখন আপনারা বুঝতে পারেন না। হ্যাঁ, অনেক আফসোসের বিষয়, অনেক আশ্চর্যের বিষয় যে মুসলমান যারা, সে মুসলমানরা আজকে ইহুদিদের মতো সাজতে পছন্দ করে, খ্রিস্টানদের মতো সাজতে পছন্দ করে, অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন যে তোমাদের কাউকে যেন আমি ইহুদিদের মতো না দেখি, তোমাদের কাউকে যেন খ্রিস্টানের মতো না দেখি, আমার দুশ্মনদের মতো না দেখি। এটাকে শরীয়তে তাসাব্বুহ বলে, মানে বিধর্মীদের কালচার সেটাকে গ্রহণ করা, তাদের মতো হয়ে চলা। মুসলমান তো ফ্রেশ, একদম খাঁটি মুসলমান হয়ে চলবে। এভাবে দুনিয়ার যে কোনো প্রান্তে সে যাবে, তাকে দেখলেই সকলে বুঝতে এবং মানতে, বিশ্বাস করতে বাধ্য হবে এটা একদম পাক্কা ঈমানওয়ালা, এটা তো একদম কোরআনওয়ালা, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহওয়ালা। আল্লাহ পাক সেই রকম জিন্দেগি এবং বুঝ আমাদের সকলকে নসিব করেন। মুসলমানদের এক মহা বিপদ হয়ে গেছে যে মুসলমানদের মধ্যে চিন্তাবিদ অনেক বেশি, ইসলামী চিন্তাবিদ অনেক বেশি, এবং সব ইসলামী চিন্তাবিদরাই প্রায় এই কথা মনে করতে শুরু করেন যে, মানে এদের মধ্যে অনেকেই এরকম হন যে তোমরা আমার অনুসারী হও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং অনেকেই মনে করতে শুরু করে যে আমি অমুক চিন্তাবিদের অনুসারী, আরেকজন আমি অমুক চিন্তাবিদের অনুসারী, আমি অমুক চিন্তাবিদের অনুসারী। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা একটু ভিন্ন, এবং চূড়ান্ত এবং ফাইনাল সেটা হলো পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আর রহমানু ফাসআল বিহি খাবীরা। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু বলেন, দয়াময় আল্লাহ সম্পর্কে তোমরা জানতে চাও, খবর নিতে চাও, তো কোনো খবরওয়ালার কাছে খবর নাও। যে জানে না, শুনে না, কোরআন সুন্নাহর কোনো ইলম নাই, এবং সঠিক উৎস থেকে ইসলামের জ্ঞানও অর্জন করে নাই, আর অর্জন করলেও সেটা পর্যাপ্ত না, চূড়ান্তভাবে নির্ভর করার মতো না, এইরকম একজনকে যদি আমি আমার জীবনের ইমাম বানাই, অনুসরণীয় বানাই, তো আমি কি পদস্খলন থেকে মুক্ত থাকতে পারবো? আমার প্রিয় বন্ধুরা, এজন্য শুধু এটা না যে এই জমানাতে, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত থেকেই প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীদের গড়ে তুলতেন যে তোমার চেয়ে এলেমে যিনি বড়, আমলে যিনি বড়, আল্লাহর সঙ্গে সম্পর্কে যিনি বড়, দ্বীনের বুঝের ক্ষেত্রে যিনি বড়, তুমি কি তাকে তোমার সামনে রাখবে, তাকে ফলো করবে, তাহলে তুমি ঝামেলা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিচ্যুতি থেকে হেফাজত থাকবে। এবং সেই কথাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে অনেকগুলো হাদিসের কিতাবে হাদিস শরীফ আছে, মুস্তাদরাকে হাকিমে হাদিস শরীফ আছে, এবং ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত হাদিস বিশারদ, তিনি বলছেন হাদিস বুখারীর শর্ত মোতাবেক সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল বারাকা মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুজাহানের কল্যাণ, দুজাহানের সাফল্য, সবকিছু দ্বীনের ক্ষেত্রে তোমাদের যারা বড়, তাদের পথে, তাদের অনুসরণের মধ্যে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তো সারা পৃথিবীতে বড় তো তখন শুধুই তিনি। কি বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সকলের চেয়ে বড় তখন শুধুই তিনি। তিনি যখন বলছেন যে বরকত এবং কল্যাণ এবং সাফল্য, সম্মান এবং মর্যাদা সেটা শুধুই তোমাদের বড়দের অনুসরণের মধ্যে। তো এই সময় তিনি কি বুঝাইতে চাচ্ছিলেন? যে আমি যখন থাকবো না, তো তোমাদের মধ্যে বড় কে তার উপর তোমরা নজর রাখবে। এখন বড় কে? যিনি চাষবাস ভালো বোঝেন, বড় কে যিনি শিপ বানাইতে জানেন, বড় কে যিনি এরোপ্লেন বানাইতে জানেন, বড় কে যিনি মঙ্গল গ্রহে যাইতে পৌঁছতে জানেন। এইরকম চিন্তা করা কোনো মুসলমান চিন্তা করতে পারে যে আল্লাহ রসুল তাকে বড় বলবেন? লক্ষ কোটি বার যদি কেউ মঙ্গল গ্রহ জয় করে, কিন্তু সে বড় যদি সে নমরুদ হয়, যদি সে ফেরাউন হয়, যদি সে হামান হয়, আর একটা মানুষ, দুনিয়ার মানুষ তাকে মূল্যায়ন করে না এবং বিলকুল রঙের দিক থেকে ভীষণ কালো, সিনা তার ঈমানওয়ালা, আল্লাহর ভালোবাসাওয়ালা, আল্লাহর সঙ্গে নিবিড় গভীর প্রেমের বন্ধনওয়ালা, এই মানুষটা দুনিয়ার লাইনের কোনো জ্ঞান বুদ্ধি তার কাছে না থাকলেও যে একটা বিষয় তিনি পাকাত, সেটা হচ্ছে তিনি আল্লাহকে জানেন, আল্লাহকে চিনেন। আল্লাহর কসম, যিনি আল্লাহকে চিনেন এবং জানেন তিনি সবচেয়ে বড়। আর আল্লাহকে চিনেন জানেন দুনিয়ার সমস্ত মুসলমান। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ লিখছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ এক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতেছিলেন যে ভিতর থেকে কোকানির আওয়াজ আসতেছে। তিনি ভাবলেন যে জনমানবহীন এই এলাকার মধ্যে মানুষের আওয়াজ, তাও কোকানির আওয়াজ, মানে একটু অসুস্থ মানুষের মতো আওয়াজ আসতেছে, কিসের এটা? সে আওয়াজ অনুসরণ করে তিনি ভিতরের দিকে গেলেন, দেখলেন যে একটা মানুষ সেখানে পড়ে আছে, কুষ্ঠ রোগে আক্রান্ত, সমস্ত শরীর একদম পচে গেছে। এই মানুষটা লাগাতার বলেই চলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। সীমাহীন শুকর এবং প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি দুনিয়ার ওই সকল বিপদ থেকে আমাকে হেফাজত করছেন যেই বিপদে পৃথিবীর বহু মানুষ আক্রান্ত, এবং এই পৃথিবীর অসংখ্য মানুষের উপরে আল্লাহ তাআলা আমাকে মর্যাদাশীল বানাইছেন। ঈসা আলাইহিস সালাম এই লোকটাকে দেখে আশ্চর্যান্বিত হলেন, আরে কি, কোন বালার বাকি আছে লোকটার জন্য? আরে ভাই, জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে তার ঘরের লোকেরা, আত্মীয় স্বজনেরা, এই লোকটা কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার কারণে, তার শরীর পুরাটা পচে গলে যাওয়ার কারণে এবং ভীষণ দুর্গন্ধের কারণে। তো সারা দুনিয়ার বিপদ তো একলা এই লোকটার উপরে, কিন্তু উনি বলছেন কি যে দুনিয়ার সব বালা মুসিবত থেকে, বিপদ থেকে হেফাজতের কারণে আল্লাহর শুকর, আল্লাহর প্রশংসা, এবং কোনো থামাথামি নেই, বিরতি নেই, বলেই চলছেন, বলেই চলছেন, বলেই চলছেন। ঈসা আলাইহিস সালাম একদিকে ভীষণ অভিভূত হলেন, আর একদিকে ভীষণ আশ্চর্যান্বিত হলেন যে কি ব্যাপার, কিসের কোন বিপদ থেকে এই লোকটা মুক্ত আছে। তিনি জিজ্ঞাসা করলেন যে ভাই, কোন বিপদ থেকে মুক্ত থাকার জন্য আপনি আল্লাহর এই প্রশংসার মধ্যে এমন ভাবে মশগুল এবং বিভোর? ওই লোকটা তখন উত্তর দিলেন যে সবচেয়ে বড় বিপদ হলো জাহাল, মানে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকের অর্থ হলো যে সবচেয়ে বড় বিপদ হলো আল্লাহকে না চেনা, আল্লাহকে না জানা, আল্লাহকে না মানা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে সেই বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন, আমি কি সেজন্য সেই নিয়ামতের শুকর আদায় করবো না? এই বলে আবার শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সেই প্রশংসা, সেই গুণগান আবার শুরু করে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসুব। আমার উম্মতের বিশাল অংশ এরকম যে লেখাপড়া জানে না, হিসাব কিতাব জানে না, কিন্তু ঈমানওয়ালা, সে জান্নাতওয়ালা। ঈমান